السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وعن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بشر مثلكم أذكر كما تذكرون وأنسى كما تنسون. আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি ছিলেন, মাটির তৈরি ছিলেন না নূরের তৈরি ছিলেন। আসুন কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই বিষয়টি গুছালো বা বুঝার চেষ্টা করি, আমরা যেন এই বিষয়ে পরিপূর্ণ বুঝে সঠিক দিনের উপর আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমার সম্মানিত দর্শকবৃন্দ, সূরা কাহাফের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত লোকদেরকে ঘোষণা দিয়ে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে দুনিয়াবাসী, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ, তোমরা শুনে রাখো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। কেবল পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে ওহী আসে, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত মাহবুব, আর তোমাদের কাছে ওহী আসে না, তোমরা আল্লাহর রাসূল নয়। আমার প্রিয় দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমা দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এর জবাব দিয়ে দিয়েছেন। তিনি রক্তে মাংসে আমাদের মতো মানুষ, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসছিল। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত নির্বাচিত রাসূল এবং নবী, সুতরাং তিনি সুমহান ব্যক্তি, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ তিনি, সমস্ত ফেরেশতাগণের থেকে শ্রেষ্ঠত্ব তার। সুতরাং আমার প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে মাটি জিনিসটাকে তার ইবাদতের জন্য পছন্দ করেছেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিপূর্ণ ইবাদতের জন্য, তাকে নত স্বীকার করার জন্য, তাকে মুনিব হিসাবে মনে প্রাণে মেনে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার লক্ষ লক্ষ মাখলুকাত থেকে বাছাই করেছেন মাটির তৈরি মানুষকে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই ছিলেন মাটির তৈরি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন মাটির তৈরি। তবে সমস্ত রাসূলগণ থেকে শ্রেষ্ঠ আমাদের নবী, সমস্ত সৃষ্টি থেকে শ্রেষ্ঠ, ইহা তককে সমস্ত ফেরেশতাগণ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব বেশি। সমস্ত নবী রাসূলগণ থেকেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বেশি থেকে বেশি নিয়ামত দান করেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদকে বেশি থেকে বেশি সম্মান দান করেছেন। শুধু নূরের তৈরি হলেই যে নবীজির সম্মান বেড়ে যাবে, মাটির তৈরি হলে নবীজির সম্মান বাড়বে না, বিষয়টি এরকম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি মহব্বত করেছেন, সবচেয়ে বেশি পছন্দ করেছেন মাটির তৈরি মানুষকে। আর সবচেয়ে পছন্দনীয় মানুষ হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক খলিল শব্দ ব্যবহার করেছেন, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক হাবিব শব্দ ব্যবহার করেছেন। খলিল অর্থ আল্লাহকে বন্ধু বানান, আর হাবিব অর্থ যিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানিয়েছেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, কোরআনে কারীমের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই মানুষ, মাটির তৈরি ছিলেন। তবে আমাদের মতো বলতে আমাদের মতো মর্যাদাবান তিনি নন। তার মর্যাদা সুমহান, যার শরীরে মশা মাছি বসা হারাম ছিল। আমরা তো পিছন দিক থেকে দেখতে পাই না। আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠত্ব ছিল, আমাদের প্রিয় নবীর মর্যাদা ছিল। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এরকম মানুষ ছিলেন, তার শরীর থেকে যে গামটা বের হইতো, সে গাম মেশকে আম্বরের চাইতে আরো বেশি গ্রাম ছিল। কিন্তু আমাদের ব্যাপারে এরকম নয়। বোঝা গেল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যদিও আমাদের মতো মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের বেলায়, গুণাগুণের বেলায় তিনি আমাদের মতো মানুষ নন। তিনি আল্লাহ পাকের পেয়ারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের সূরা কাহফের 110 নম্বর আয়াত দ্বারা আমরা এ পর্যন্ত যা বুঝতে পারলাম, এর অর্থ হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের দিক দিয়ে সবার উপরে, কিন্তু তিনি রক্ত মাংসের হিসাবে আমাদের মতোই মানুষ। এবার আসুন আমরা বুঝে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন সহিহ মুসলিম শরীফের 1312 নম্বর হাদিস এবং 1313 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে দুনিয়াবাসী তোমরা জেনে রাখো আমি তোমাদের মতোই মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের মতোই মানুষ বানিয়েছেন। আযকুরু কামা তাযকুরুনা, তোমরা যেরকম ভাবে কোনো বিষয়ে স্মরণ রাখতে পারো আমিও স্মরণ রাখতে পারি। আনসা কামা তানসাউনা, তোমরা যেরকম ভাবে কোনো জিনিস স্মরণ রাখার পর হঠাৎ করে ভুলে যাও, আমিও তোমাদের মতো কোনো বিষয়ে স্মরণ রেখে আবার আমার থেকে ছুটে যায়, আমার ভুল হয়ে যায়, আমার জ্ঞান থেকে হারিয়ে যায়, চলে যায়। এরকম উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক আছে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ অথবা আসরের নামাজের 4 রাকাতের 2 রাকাত তিনি আদায় করে সালাম ফিরিয়ে ফেললেন। যুল ইয়াদান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী তিনি সালাম ফিরানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নামাজ ভুলে গেছেন না আল্লাহ পাকের পক্ষ থেকে কমিয়ে দেওয়া হয়েছে? আকুসিরাতিস সালাতু আন নাসিতা ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মন থেকে, স্মরণ থেকে চলে গেছে এই বিষয়টি বুঝতে পারলেন এবং সাথে সাথে তিনি আবার পুনরায় নামাজগুলা দোহরালেন। এরকম আরো অনেক উদাহরণ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যেরকম ভাবে ভুলে যাই, মাঝে মধ্যে স্মরণ থেকে চলে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ থেকেও অনেক জিনিস চলে যেত। এই দিক বিবেচনায়ও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই মানুষ ছিলেন, তবে তার শ্রেষ্ঠত্ব সবার উপরে, তিনি সবচেয়ে মর্যাদাবান। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, যে হাদিসটি ইবনে মাজাহ শরীফের 1398 নম্বর হাদিস। হযরত তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে একটি খেজুর বাগানের ভিতর দিয়া যাচ্ছিলাম। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে লোকজন খেজুর বাগানে বেটা খেজুরের পাখল বেটি খেজুরের মধ্যে নিয়ে সংযোজন করছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে বললেন, এটা কেন করছে ওরা? বলল, এরকম করলে মৌসুমে খেজুর বেশি আসে। বলেন, আমার মনে হয় না এটা কোনো উপকারে আসবে বলে। এই কথা বলার পরে এলাকার লোকেরা খেজুর বাগানে এই কাজ করা বাদ দিয়ে দিল। তখন আগের মতো আর খেজুর আসছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতে পারলেন যে এইভাবে এই কথা বলার পর তারা নবী করিম সাল্লামের কথার উপর আমল করা শুরু করে দিল, যার ফলে পরবর্তীতে আর বেশি খেজুর আসছিল না। এই সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলেন, আমি তো ধারণা ভিত্তিক কথা বলেছি, আমার ধারণা তো সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে। অর্থাৎ ধারণা এমন একটি জিনিস, বাস্তবে পরিণত হতে পারে অথবা নাও হতে পারে। তাহলে এই কথার দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা আগের মতোই কাজ করতে থাকো। আমি যে তোমাদেরকে এরকম কথাগুলা বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর মিথ্যা আরোপ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর মাধ্যমে তোমাদেরকে কোনো কিছু বলি নাই, আমি ধারণা ভিত্তিক কথা বলেছি। এই যে কোরআনে কারীমের আয়াত এবং আহাদিসে নবওয়িয়া আপনাদের সামনে পেশ করলাম, এই সমস্ত দ্বারা কি বুঝলাম আমরা? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাটির মানুষ ছিলেন, আর মাটির মানুষকে আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমাদের মুসলমান সমাজে অনেক এলাকায় নবী মাটির তৈরি ছিলেন না নূরের তৈরি ছিলেন, এ নিয়ে অনেক ঝগড়া ফসাদ করে থাকেন। তিনি বাস্তবেই কিসের তৈরি ছিলেন? আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমরা অযথা ঝগড়া ফসাদ করে মুসলমানদের মধ্যে বিভেদ বিচ্ছেদ না ঘটানোটাই ভালো, কেননা কবরে হাসরে আমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে না। সুতরাং আমরা কোরআনে কারীম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করতে থাকি, আসল ফয়সালা ময়দানে মাহশরে আল্লাহ পাক করে দিবেন।